আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক এবং ত যদি আমরা একসাথে যুক্ত করি, অর্থাৎ ক এবং তকে একসাথে মিশ্রিত করি, তাহলে যে ওয়ার্ডটি আসে সেটি হলো কয়েত। কয়েত। এই কয়েত দিয়ে বাংলাতে কিভাবে বাংলা শব্দ উচ্চারিত হয় আমরা সেই বিষয়টির দিকে নজর দিই। দেখো, প্রথম যে উদাহরণটি দেওয়া আছে বেগুনি কালারের র এবং কয়েত দেওয়া আছে। তাহলে র এবং কয়েত এর যে উচ্চারণ সেটা হবে রক্ত। রক্ত। কেননা র এবং তার সাথে উচ্চারিত হবে ক, তাহলে হয় রক, এবং যেটা থাকবে সেটা হলো ত। তাহলে র ক রক এবং ত, সেটাই হলো র কয়েত রক্ত। তারপরে কালো রঙের যেটি দেওয়া আছে সেটিতে লেখা আছে তালব্য এবং কয়েত। তাহলে তালব্য এর সাথে ক উচ্চারিত হবে, তাহলে হবে শক এবং ত। সেটাই তালব্য এবং কয়েত আকারে লেখা আছে, তাই আমরা ওটি যখন পড়ব তখন সেটি পড়ব শক্ত। তালব্য কয়েত শক্ত। নেক্সট ভক্ত। ভ কয়েত ভক্ত। কেননা ভয়ের সাথে ক উচ্চারিত হবে, ভক এবং ত, ভক্ত। তারপরে সবুজ কালারে যেটি দেওয়া আছে সেটি হলো মুক্ত। ময়ে হস্যু মু, এবার কয়েত। তাহলে এটিকে যদি আমরা উচ্চারণটা কীরকমভাবে করছি সেটা দেখি না, ময়ের হস্যের সাথেই হস্যের সাথেই ক উচ্চারিত হবে, তাহলে কি আসবে মুখ, মুখ এবং ত, তাহলে হবে মুক্ত। তারপরে দেখো যুক্ত। অন্তস্থ জয় হস্যু কয়েত, অন্তস্থ জয় হস্যু ক, যুক এবং ত, যুক্ত। কেননা আমরা কয়েতকে যদি ভাঙি নিশ্চয়ই ক এবং ত পাবো। তারপরে দেখো মুক্তি। ময় হস্যু মু, ময় হস্যু মু, কয়ে তয়ে হস্যই তি, মুক্তি। ময় হস্যের সাথে ক উচ্চারিত হবে, তাহলে কি হবে মুখ। ময় হস্যু ক মুখ এবং তয়ে হস্যই তি, মুক্তি। আমরা যদি ভেঙে বলি এইভাবেই পড়তে পারবো। তো সেটা যখন একসাথে লেখা আছে সেটি হলো মুক্তি। ময় হস্যু কয়ে তয়ে হস্যই মুক্তি। তারপরে দেখো তক্তা। ত কয়ে তয়ে আকার তক্তা। আমরা যদি এটাকে ভেঙে উচ্চারণ করি তাহলে তয়ের সাথে ক উচ্চারিত হবে তক, এরপর তয়াকার তা, তক্তা। তারপরে বক্তা। ব কয়ে তয়ে আকার বক্তা, বয়ের সাথে ক, বক এবং তয়াকার তা, বক্তা। তাহলে পেলাম রক্ত, শক্ত, ভক্ত, মুক্ত, যুক্ত, মুক্তি, তক্তা, বক্তা। এইভাবেই বাংলাতে কয়েত দিয়ে শব্দ উচ্চারিত হবে।